ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন পুরনো কোনো ঘটনা নয়। প্রতিদিনই কোনো না কোনো কারণে দেশটির মুসলিম সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়ে থাকেন। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে এই মাত্রা আরও বেড়েছে। ভারতে 20 কোটি মুসলমানদের জীবনযাপন অশান্ত হয়ে পড়েছে। সন্দেহভাজন মুসলিম গরু ব্যবসায়ীদের গণধোলাই দিয়ে মারা, মসজিদের বিরুদ্ধে আদালতে পিটিশন, মুসলিম নারীদের ইন্টারনেটে ট্রল, মুসলিম পুরুষদেরকে বিয়ের মাধ্যমে হিন্দু নারীদের ধর্মান্তরিত করার মিথ্যা অভিযোগও তোলা হয়েছে। সবশেষ এক মুসলিম দম্পতিকে তাদের নতুন কেনা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে হিন্দু প্রতিবেশীরা। দোষ একটাই, এই চিকিৎসক দম্পতি মুসলিম সম্প্রদায়ের। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। মুসলিম ছাত্রকে পরপর চড় মারার জন্য অন্য ছাত্রদের নির্দেশ দিয়েছিলেন এক শিক্ষিকা। এমন ঘটনাও ঘটেছে ভারতে। আর এভাবেই চলছে ভারতের মুসলিমদের উপর সাম্প্রদায়িক আগ্রাসন। এই ভারতীয় আবার বাংলাদেশকে অসাম্প্রদায়িকতার বাণী শোনায়, অথচ নিজের দেশে চলছে সাম্প্রদায়িকতার স্ট্রিম রোলার। বিভিন্ন সময় নানান ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে অকল্পনীয় অপপ্রচার। যা সংগঠিত হয়নি তাও প্রচার করে যাচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। দিনকে রাত, রাতকে দিন করাই যেন বাংলাদেশকে নিয়ে ভারতের একমাত্র কাজ। 1992 সালে রক্তচক্ষুর কবলে পড়ে ধ্বংস হয়েছিল ভারতের মুসলিমদের বাবরি মসজিদ। শেষ পর্যন্ত হিন্দুদের রক্তচক্ষুর শিকার হয় আজমির শরীফও। অনেকেই মনে করছেন বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলো নিরাপদ থাকবে। তা না হলে ভারত হুমকির মুখে পড়ে যাবে। আর এজন্যই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। এছাড়া লালমনিরহাটের বিমান ঘাঁটিও এখন ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব ভারতকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে মনে করলেও সেখানেও রয়েছে গণতন্ত্রের ব্যত্যয়। ধর্মীয় মেরুকরণ এখন গ্রাম থেকে শহরেও শিকড় গেড়ে বসেছে। এটি সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং একটি মানুষের মৌলিক অধিকারের লঙ্ঘন। এমনটি জানিয়ে মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদী এবং তার হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির অধীনে ভারতের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বেড়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতে ধর্মান্তর বিরোধী আইন, ঘৃণাত্মক বক্তব্য এবং সংখ্যালঘু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যদের বাড়িঘর ও উপাসনালয় ধ্বংসের মতো বিষয়গুলো নজরে আসছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক ও চীনের বিরুদ্ধে ওয়াশিংটনের জন্য নয়াদিল্লির গুরুত্বের কারণে যুক্তরাষ্ট্র ভারতের সমালোচনার ক্ষেত্রে সংযত হয়। কিন্তু এবারের প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি নয়াদিল্লির সমালোচনা করেছে, যা স্পষ্ট হয়ে উঠেছে ভারত কতটা সাম্প্রদায়িক রাষ্ট্র।